তাহলে আজ স্টেটসম্যান নিউজ পেপারের একটা ইংরেজি নিউজকে আমরা লাইন বাই লাইন পড়ে তার বাংলা অনুধাবনের চেষ্টা করব। ঠিক আছে? নিউজ পেপার পড়লে কি হয়, বিভিন্ন শব্দ সম্বন্ধে ধারণা নেওয়া যায়, তোমাদের ওয়ার্ড স্টক যাকে বলে সেটা হয়। অ্যাট দি সেম টাইম কীভাবে পড়ে বুঝতে হয় তারও একটা আইডিয়া ফর্ম করে। ওকে, অ্যান্ড I always say this type of practice is also very essential to learn English. Okay, now you see আরজি কর কেস। তোমরা তো জানোই যে আরজি কর হাসপাতাল কলকাতায়, সেখানে কি কি ঘটনা ঘটছে, সেটা নিয়ে কি কি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা সবারই জানা আছে। সেটার সম্বন্ধে স্টেটসম্যান পেপারে যে নিউজটা রয়েছে সেই নিউজটাই আমরা আজকে পড়ে শোনাবো। কি লিখেছে দেখো। এসসি মানে কি? সুপ্রিম কোর্ট রিজেক্টস প্লি মানে কি? রিজেক্টস মানে না করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। রিজেক্টস মানে প্রত্যাখ্যান। প্লি মানে আবেদন। কিসের আবেদন প্রত্যাখ্যান করলো? সিকিং আউস্টার। আউস্টার মানে বের করে দেওয়া। ঠিক আছে? সিকিং আউস্টার অফ সিএম চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? তো যখন সুপ্রিম কোর্টে লাস্ট যে শুনানি চলছিল, সেখানে কোনো একজন উকিল আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আউস্টার দাবি করেছিলেন, অর্থাৎ ওনাকে পদ থেকে নামিয়ে দেওয়ার কথা দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে। ক্লিয়ার? তো সেই দাবিটাকে সুপ্রিম কোর্ট রিজেক্টস, বাতিল করে দিল আবেদনটা। প্লি মানে আবেদন, সিকিং মানে চেয়ে। কি আবেদনটা কি ছিল? চেয়ে। কি চেয়ে আবেদনটা ছিল? আউস্টার অফ মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? তাহলে চলো আমরা আজকে কি শিখলাম। রিজেক্টস বাতিল করে দেওয়া, প্লি আবেদন করা, সিকিং চেয়ে, আউস্টার মানে পদ থেকে সরিয়ে দেওয়া। ক্লিয়ার? বের করে দেওয়া। আউস্টার মানে বের করে দেওয়া। তো এই যে টার্মগুলো আমাদের কাছে নতুন, তোমরা শিখছো। ওকে, নাও দেখো কি বলছে। সিজিআই চন্দ্রচূড়, ঠিক আছে, অ্যাডমনিশেস। অ্যাডমনিশেস মানে তিরস্কার করা। অ্যাডমনিশ মানে তিরস্কার করা। তাহলে অ্যাডমনিশেস তিরস্কার করলো কাকে? লয়ারকে, উকিলকে। ঠিক আছে? স্টেটিং, এই কথাটা বলে, দ্যাট কি বলে তিরস্কার করলো? সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই কি বলে তিরস্কার করলো? দ্য কোর্ট ইজ নট ফর পলিটিক্যাল আর্গুমেন্টস। বলছে রাজনৈতিক আলোচনার জন্য কোর্ট নয়। ক্লিয়ার? এই বলে লয়ারের যে দাবিটা, সেই দাবিটাকে প্রত্যাখ্যান করলো। ক্লিয়ার? এবার চলো আমরা লাইন বাই লাইন একটু বড় করে নিই, তোমাদের সুবিধা হবে দেখতে। কি বলেছে দেখো। দ্য সুপ্রিম কোর্ট অন টুইসডে মানে মঙ্গলবার, সুপ্রিম কোর্ট কী করছে? টুক স্ট্রং এক্সেপশন। তার মানে কি বলছে? একটা বেনজির পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট, অ্যান্ড রিজেক্টেড এবং বাতিল করে দিল এ প্লি একটা আবেদন, সিকিং দ্য রেজিগনেশন অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তাহলে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে রিজাইন করবার জন্য যে দাবিটা উঠেছিল সেটাকে কিন্তু নস্যাৎ করে দিল কে? সিজিআই চন্দ্রচূড়। ঠিক আছে? এটা কেন দাবিটা হয়েছিল? ইন দ্য ওয়েক অফ কিসের? দ্য অ্যালিজড রেপ অ্যান্ড মার্ডার অফ এ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর। ঠিক আছে? ইন আরজি কর মেডিকেল কলেজ। বলছে আরজি কর মেডিকেল কলেজে আমরা কি দেখতে পেলাম? যে একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর, তিনি ব্রুটালি
রেপ হয়েছেন এবং মার্ডার হয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে ইন দি ওয়েক অফ, ঠিক আছে, তারই পরিপ্রেক্ষিতে ইন দি ওয়েক অফ হচ্ছে একটি ফ্রেজ, এর মানে হচ্ছে কোনো কিছুর পরিপ্রেক্ষিতে। তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাবিটা উঠেছিল। ক্লিয়ার? আর কি বলেছিল? অন আগস্ট 9 যে ঘটনাটা হয়েছিল, ঠিক আছে, 9 আগস্ট এই যে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে নৃশংস ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে দাবিটা উঠেছিল। অ্যান্ড ওয়ার্ল্ড, এবং সুপ্রিম কোর্ট সতর্ক করে দিল। অ্যান্ড ওয়ার্ল্ড মানে সতর্ক করলো দ্য লয়ার, উকিলকে, অ্যাপিয়ারিং দ্যাট appearing that he would be removed from the court if he continued to treat the court as a political forum. কি বলল, কি কথা বলছে? বলছে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট দ্য লয়ারকে, ঠিক আছে, যিনি কোর্টের মধ্যে কী হিসাবে আবির্ভূত হয়েছিলেন, দ্যাট যে হি উড বি রিমুভড, তাকে বের করে দেওয়া হবে কোর্ট থেকে। এই যে উড বি রিমুভড, তাকে বের করে দেওয়া হতো ফ্রম দ্য কোর্ট থেকে। ইফ হি কন্টিনিউড, যদি সেই লয়ার একই কথা বারবার বলতো, কন্টিনিউড করতো, টু ট্রিট দ্য কোর্ট অ্যাজ পলিটিক্যাল ফোরাম। কোর্ট তো কখনোই রাজনৈতিক আলোচনার জায়গা নয়। এই লয়ার যদি একই কথা বারবার বলে কোর্টকে পলিটিক্যাল ফোরাম হিসাবে ব্যবহার করতে চায়, তাহলে ওনাকে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট যে ফার্দার যাতে এটা না হয়, আদারওয়াইজ ওনাকে কোর্ট থেকে বের করে দেওয়া হবে। রিবিউকিং, ঠিক আছে, রিবিউকিং মানে কি? তিরস্কার করে। রিবিউক মানে তিরস্কার করা। তাহলে রিবিউকিং তিরস্কার করে, কাকে তিরস্কার করে? দ্য লয়ারকে। কেন? ফর ইউজিং দ্য কোর্ট অ্যাজ এ পলিটিক্যাল ফোরাম, কোর্টকে রাজনৈতিক ফোরাম হিসাবে, মানে ক্ষেত্র হিসাবে, রাজনৈতিক আলোচনা করার জায়গাকে আমরা কি বলি? ফোরাম। তো রাজনৈতিক আলোচনার জায়গা হিসাবে কোর্টকে ব্যবহার করার কারণে, ফর মানে জন্য, এই লয়ারকে তিরস্কার করলো। করে এই যে দেখেছো, চিফ জাস্টিস DY চন্দ্রচূড় heading a bench also comprising Justice J.B. Pardiwala and Justice Manoj Mishra, এই তিনজনের যে বেঞ্চ শুনানির কাজ করছিল, ঠিক আছে, সেই বেঞ্চটা বলল দিস ইজ নট এ পলিটিক্যাল ফোরাম। কোর্ট অবশ্যই রাজনৈতিক আলোচনার জায়গা নয়। অলরাইট, ঠিক আছে। ইউ আর এ মেম্বার অফ দ্য বার, উকিলকে বলছে যে তুমি এই বার মানে এই উকিলদের যে সংস্থা যারা ওকালতি করে তাদের মেম্বার, তুমি পলিটিক্যাল কোনো পার্টির মেম্বার নয়। উই ডু নট রিকোয়ার ইয়োর অ্যাফার্মেশন অফ হোয়াট উই সে, বলছে আমাদের প্রয়োজন নেই, আমরা যা বলছি তাকে সমর্থন করা তোমার প্রয়োজন নেই। হোয়াট ইউ সে, অ্যাফার্ম করা মানে কি? সমর্থন করা, ঠিক আছে, সাপোর্ট করা, তার প্রয়োজন নেই, ওকে লয়ারকে বলে দিল। হোয়াট ইউ সে হ্যাজ টু অ্যাবাইড বাই, ঠিক আছে, হ্যাজ টু অ্যাবাইড বাই দ্য রুলস অফ লিগাল ডিসিপ্লিন। আর কি বলে দিল? হোয়াট ইউ সে, তুমি যেটা বলো, হ্যাজ টু অ্যাবাইড, সেই বলাটাকে মেনে চলতে হবে। কি? টু অ্যাবাইড বাইকে আমরা কি জানি? মেনে চলা, মান্য করে চলা। কি মান্য করে চলতে হবে? দ্য রুলস অফ লিগাল ডিসিপ্লিন, মানে আইনি যে নিয়মকানুন আছে সেটাকে তোমাকে অনুসরণ করে চলতে হবে। উই আর নট হেয়ার টু সি হোয়াট ইউ ফিল অ্যাবাউট এ পলিটিক্যাল ফাংশনারি, বলছে আমরা এখানে বসিনি যে তুমি রাজনৈতিক ক্রিয়াকর্ম কি হচ্ছে সেই বিষয়ে আমরা ভাববো, তার জন্য আমরা এখানে বসে নিই। বলছে উই আর নট হেয়ার, আমরা এখানে নই, টু সি, দেখতে, পর্যবেক্ষণ করতে, হোয়াট ইউ ফিল, তোমার ভাবনাটা কি, মানে উকিলকে বলছে অ্যাবাউট এ পলিটিক্যাল ফাংশনারি, রাজনৈতিক ক্রিয়াকর্ম
ঠিক আছে, সেই সম্বন্ধে লয়ারকে বলছে তোমার ভাবনা, সেই ভাবনাটাকে লক্ষ্য করবার জন্য, সেই ভাবনাটাকে দেখার জন্য আমরা এই কোর্টে বসে নেই। ইওর ইন্টারিম অ্যাপ্লিকেশন, বলছে তোমার অন্তর্বর্তীকালীন যে আবেদন, ইজ নট আওয়ার রেমিট, আমাদের কিন্তু এ বিষয়ে আলোচনার জিনিস নয়। তুমি মাঝখানে যেটা আবেদন করলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সেটা আমাদের আলোচনার বিষয় না, এটা কোর্টের আইনের মধ্যে পড়ে না। লুক, আই এম সরি, এলস আই উইল হ্যাভ ইউ রিমুভড ফ্রম দিস কোর্ট, বলছে আমি দুঃখিত, এরকম তুমি যদি আবার করো তাহলে আই উইল হ্যাভ ইউ রিমুভড, তোমাকে আমি কোর্ট থেকে বের করে দিব, এ কথা সতর্ক করে দিল সেই উকিলকে। ইন দ্য হিয়ারিং লাস্টিং ওভার টু আওয়ার্স, ওই দিনের যে কোর্ট হিয়ারিং, কোর্টের যে শুনানি, সেটা আমাদের কতক্ষণ চলেছিল? 2 ঘন্টার উপরে, ওভার 2 আওয়ার্স চলেছিল। দ্য কোর্ট ওয়াজ ইনফর্মড অ্যাবাউট দ্য সেটেলমেন্ট দ্যাট হ্যাজ বিন রিচড বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য এজিটেটিং জুনিয়র ডক্টরস, বলছে কোর্টকে সেই দিন জানানো হয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে, কি জানানো হয়েছে, যে জুনিয়র ডক্টরদের সাথে গভর্নমেন্টের যে একটা আলোচনা, সেটেলমেন্ট, দ্যাট ইজ আলোচনার মধ্য দিয়ে অলরেডি কিছু একটা স্থির হয়ে গেছে, সেটেল হয়েছে, সেই বিষয়টা সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। ওকে, বলছে স্যাংশন অফ ওয়ার্ক ফর দ্য ইনফ্রাস্ট্রাকচার, এটা স্যাংশন হয়েছে যে হসপিটালগুলো যত আছে তার যে ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, তার যে পারিপার্শ্বিক অবস্থা, তার সার্বিক যে ডেভেলপমেন্ট, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপগ্রেডেশন ইন দ্য 28 গভর্নমেন্ট মেডিকেল কলেজেস, বলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 28টি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, তাদের উন্নতি, আপগ্রেডেশনের আলোচনা হয়েছে। অ্যান্ড হসপিটালস, এগুলার উন্নতি করবার জন্য আলোচনা হয়েছে। দ্যাট ইনক্লুডস অ্যাডিশনাল ডিউটি রুমস, ওই আলোচনার মধ্যে উঠে এসেছে যে প্রতিটা হেলথ সেন্টারেই সে অ্যাডিশনাল তোমার ডিউটি রুমস থাকবে। ক্লিয়ার? আর কি থাকবে? রেস্ট রুমস থাকবে, ওয়াশরুম থাকবে, ইনস্টলেশন অফ সিসিটিভি ক্যামেরা, সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগানো হতে হবে। ডিপ্লয়মেন্ট অফ সিকিউরিটি পার্সোনেল হায়ার্ড ফ্রম দ্য সিকিউরিটি এজেন্সি, সিকিউরিটি এজেন্সি যে সিস্টেমটা আছে সেখান থেকে তোমার হায়ার করে আনতে হবে সিকিউরিটি পার্সোনেলদেরকে ফর 1 ইয়ার, 1 বছরের জন্য। এর মধ্যে সরকারকে পার্মানেন্টলি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে হবে। ওকে, বলছে ট্রেনিং অফ ওভার 900 ওমেন পুলিশ পার্সোনেল অ্যাট স্টেট পুলিশ একাডেমি ফর ডিপ্লয়মেন্ট ইন মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস। আর আমাদের স্টেট গভর্নমেন্টের পুলিশ স্ট্রাকচারে যে 900 ওমেন পুলিশ আছে, তাদের ইতিমধ্যে কী করতে হবে? তাদেরকে ট্রেনিং দিতে হবে। এই যে ট্রেনিং দিয়ে তাদেরকে রেডি করতে হবে। ইন দি মিন টাইম 1 বছরের মধ্যে করে তাদের ডিপ্লয় করতে হবে, মানে ডিপ্লয় মানে নিয়োগ করতে হবে। কোথায় নিয়োগ করতে হবে? এই যে মেডিকেল কলেজগুলো যে আছে, হসপিটালসগুলো আছে, সেখানে। দ্য হিয়ারিং স, এই যে আজকের শুনানি, সেই শুনানি কি দেখলো? দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ঠিক আছে, রিটার্টিংস মানে বলল আর্লিয়ার অ্যাসুরেন্স, মানে স্টেট গভর্নমেন্ট পূর্বে যে নিশ্চয়তা প্রদান করেছিল সেটাকে রিটারেট করলো, মানে পুনরায় বলল। কি অ্যাসুরেন্স দিয়েছিল স্টেট গভর্নমেন্ট? দ্যাট ইট উড নট টেক এনি অ্যাডভার্স অর পিউনিটিভ অ্যাকশন এগেনস্ট দ্য এজিটেটিং জুনিয়র ডক্টরস, ঠিক আছে, ফর দেয়ার অ্যাবসেন্স ইফ
দে রিজিউমড দেয়ার ডিউটিস। তাহলে এখানে অনেকগুলো শব্দ আমরা পেলাম, তাই না, নতুন নতুন শব্দ। তাহলে কি বলছে এখানটায়? বলছে স্টেট গভর্নমেন্ট একই কথা সেদিনও বললো, রিইটারেট করলো। রিইটারেট মানে একই জিনিস পুনরাবৃত্তি করা। কি বলল? যে এই যে জুনিয়র ডক্টরসরা তারা যে কাজে যোগদান না করে আন্দোলন করছে, ঠিক আছে, বলছে এগেনস্ট দ্য এজিটেটিং জুনিয়র ডক্টরস, এই যে আন্দোলনকারী, এজিটেটিং মানে আন্দোলনকারী, এই যে জুনিয়র ডক্টরস আছে তাদের এগেনস্টে। কেন তাদের এগেনস্টে কেন শাস্তি নেওয়ার প্রশ্ন আসছে? বলছে ফর দেয়ার অ্যাবসেন্স, অ্যাকচুয়ালি তারা কাজে যোগদান করছে না সেই দৃষ্টিকোণ থেকে, কিন্তু স্টেট গভর্নমেন্ট বলছে কোনো শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ইফ দে, যদি তারা রিজিউমড মানে পুনরায় কাজ শুরু করা, রিজিউম মানে কোনো কিছু পুনরায় শুরু করা, রিজিউম দেয়ার ডিউটিস, তারা যদি পুনরায় কাজ শুরু করে দেয়। ক্লিয়ার? তারপর কি বলেছে? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য হিয়ারিং, মানে ওই দিনের শুনানির শুরুতে, অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে, ঠিক আছে, দ্য কোর্ট ওয়াজ ইনফর্মড, কোর্টকে ইনফরমেশন দেওয়া হয়েছিল দ্যাট এ সেটেলমেন্ট হ্যাড বিন রিচড, মানে একটা আলোচনার মধ্য দিয়ে সেটেলমেন্ট, উভয়ের মধ্যে একটা ব্যবস্থা, উভয়ের মধ্যে একটা চুক্তি সম্পূর্ণ হয়েছে বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য এজিটেটিং জুনিয়র ডক্টর, এই দুই পক্ষের মধ্যে, ইন দ্য আর্লি আওয়ার্স, ঠিক আছে, অফ টুইসডে মর্নিং, মানে টুইসডের মর্নিংয়ে এই দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং স্থির হয়েছে কিছু আলোচনা, এটা জানানো হয়েছে কোর্টকে। দ্য কোর্ট ওয়াজ অলসো ইনফর্মড, কোর্টকে একথাও জানানো হয়েছে, কি জানানো হয়েছে? দো জুনিয়র ডক্টরস হ্যাভ সাইন্ড দ্য এগ্রিমেন্ট, দে স্টিল হ্যাভ সাম ইস্যুস দ্যাট নিড টু বি শর্টেড। বলছে আলোচনা তো হয়েছে এবং এগ্রিমেন্ট সইও হয়ে গেছে, গভর্নমেন্টও করেছে, জুনিয়র ডক্টররাও করেছে, কিন্তু জুনিয়র ডক্টরদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের নাকি এখনও কিছু, এই যে দে স্টিল হ্যাভ, তাদের এখনও আছে কিছু ইস্যুস আছে, দ্যাট নিড টু বি শর্টেড, যে ইস্যুসগুলো আলোচনার মধ্য দিয়ে ঠিক হয়ে যাওয়া দরকার বলে জুনিয়র ডক্টররা মনে করেন। Pursuing the status report submitted by the Central Bureau of Investigation, CBI, CBI যে রিপোর্টটা জমা দিয়েছে তোমার সুপ্রিম কোর্টে, অন ইটস ইনভেস্টিগেশন ইন্টু দ্য অ্যালিজড রেপ অ্যান্ড মার্ডার অফ দ্য পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর অ্যান্ড দ্য রিলেটেড ইস্যুস, এই বিষয় সম্পর্কে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে সেটা ওরা দেখে নিয়েছে। নিয়ে কি বলছে? চিফ জাস্টিস চন্দ্রচূড় সেইড, তিনি তখন বললেন দ্যাট যে দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি অর্থাৎ সিবিআই ইজ ওয়ার্কিং অন ডিফারেন্ট লিডস ইনক্লুডিং addressing concerns expressed in the course of the earlier hearings of the matter, including by Justice Pardiwala and me, Justice Chandrachud। ঠিক আছে, তার মানে কি বলছে? যে সিবিআইর যে রিপোর্ট ওই দিন জমা পড়েছে, স্ট্যাটাস রিপোর্ট, সেটা দেখে বলছে যে সিবিআই ওকে ঠিকমতোই তারা কাজ করছে, ঠিক আছে, ওই পার্দিওয়ালা যে কোশ্চেনগুলো রেখেছে সেগুলোও সলিউশনের দিকে যাচ্ছে, সুতরাং তাদের এই কাজগুলো চলছে। ক্লিয়ার? সিজিআই সেইড দ্যাট, সিজিআই বলছে, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি বলছেন দ্য ডিসক্লোজার অফ দ্য রিপোর্ট, যে রিপোর্টটা সিবিআই থেকে জমা পড়েছে তার ডিসক্লোজার অর্থাৎ তার প্রকাশ, ইন দ্য পাবলিক ডোমেইন, জনগণের সামনে, উড জিওপ্রাডাইস মানে নষ্ট করে দেওয়া, ধ্বংস করা, জিওপ্রাডাইস বলছে নষ্ট করে দিতে পারে দ্য ইনভেস্টিগেশন। ক্লিয়ার? তার মানে যে রিপোর্ট জমা পড়েছে, রিপোর্টটা পেয়ে সেই বেঞ্চ যে শুনানি করছিল, যে বেঞ্চ তিনজন রয়েছে,
চিফ জাস্টিসও আছেন, তো সেই বেঞ্চ স্যাটিসফাইড, তারা বলেছেন ঠিকই চলছে, কিন্তু সেই বিষয় জনগণের ডোমেইনে সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, ওকে, এইসব জায়গায় সেটা ডিসক্লোজ করা যাবে না, প্রকাশ করা যাবে না। কেন? সেটা এখনই করার সময় আসেনি। সেটা করলে কী করবে, জিও প্যারাডাইস নষ্ট করে দিতে পারে, ঠিক আছে, ক্ষতি করতে পারে। কি ক্ষতি করতে পারে? দ্য ইনভেস্টিগেশন, তদন্ত কার্যকে। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি তোমরা লাইন বাই লাইন পড়ে বুঝে গেছো যে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কী ছিল। হ্যাঁ, তো এইভাবে তোমরা আমার সাথে রিড করো, আন্ডারস্ট্যান্ড করো। বিভিন্ন শব্দ আমি বলে দিচ্ছি, সেই শব্দগুলো সম্বন্ধে একটু মন দিয়ে শোনো, দেখবে অনেক শব্দ ভাণ্ডার তোমাদের তৈরি হয়ে যাবে, এবং সেন্টেন্সগুলো বড় হলেও কীভাবে কোন জায়গাটা ধরে বাংলা বুঝতে হয় সেটাও তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। ওকে, দিস ইজ ভেরি গুড প্র্যাকটিস। ওকে, আই লাইক টু actually prescribe all these things you should follow to learn English. Okay, thank you, have a good day, stay well.